আমি নাকি জামাত ইসলামের কাফের শাখার আমির। আমার হেটাররা আমাকে এভাবেই ডাকে মাঝে মাঝে। আগে আওয়ামী লীগ আর বামেরা ডাকতো, এখন বিএনপি ওয়ালারও ডাকে। কিছুটা বিদ্রুপ থাকলেও এটা আমার হেটারদের অসহায়ত্ব এক ধরনের। আগে শুধু আওয়ামী লীগ, বাম আর ইন্ডিয়ার শত্রুতা মোকাবেলা করতে হইতো, এখন শত্রুর তালিকায় যুক্ত হয়েছে ফুন্দের আলো, দিল্লি স্টার, আর্মির দুর্বৃত্ত জেনারেলরা, শহীদুল আলমের মতো সুশীল, ডেভিড বার্গম্যানের মতো বিদেশি সাংবাদিক, আর বিএনপির পুরা র্যাঙ্ক এন্ড ফাইল। আলহামদুলিল্লাহ, শত্রুরাই আমার ক্ষমতা বাড়াই দিচ্ছে। আমার শত্রু ভাগ্যকালে ঈর্ষণীয়। শত্রুরা যখন আপনার বয়ানের জবাব দিতে পারে না, তখন সে আপনার এই ক্যারিকেচার বানাইতে চায় অথবা ধ্বংস করতে চায়। তাই পরিষ্কার করে বলি যে আমি তো মুসলমানরা জানেন, আমি বলি আমি বাংলাদেশি হিন্দু, আমি জামাতের লোক না, জামাত করি না, এনসিপিরও কেউ না, এনসিপি করি না, কোন রাজনৈতিক দলের সদস্য না, কোন দল, কোন গোষ্ঠী, কারো কাছে বিবেক বন্ধক দেই নাই। আমি আসছি বামপন্থী রাজনীতি থেকে। বাম রাজনীতির মধ্যে আমার রাজনৈতিক শিক্ষা বাইরে ওঠা। আমি এর ইতিহাস জানি, এর লড়াই জানি, তার সাহস জানি, তার দুর্বলতা জানি, তার ভীরুতা জানি, তার ব্যর্থতা জানি, বিশ্বাসঘাতকতাও জানি। আর ঠিক এই কারণেই আজ আপনাদের কাছে আমার একটা ব্যাখ্যা দেওয়ার দরকার আছে যে একজন আমার মতো মানুষ, যার শিকড় সেকুলার বাম রাজনীতিতে, সে কেন একটা ইসলামপন্থীদের নেতৃত্বাধীন নির্বাচনী জোটকে নির্বাচনে সমর্থন করতেছে। এর উত্তর আদর্শ না, ধর্মও না, এবং এটা কোনো ধান্দাবাজিও না। এর উত্তর হইল জুলাই। প্রশ্নটা হইল, জুলাই বেঁচে থাকবে নাকি জুলাইকে কবর দেওয়া হবে?